জানেন, বাস্তব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকে আমার কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা ভীষণভাবে মনে পড়ছে। আমি সেটাই আজকে আবৃত্তি করছি। জনরব, পাখি সব করে রব, রাত্রি শেষ, ঘোষণা চৌদিকে, ভোরের কাকলি শুনি, অন্ধকার হয়ে আসে ফিকে। আমার ঘরেও রুদ্ধ অন্ধকার, স্পষ্ট নয় আলো। পাখিরা ভোরের বার্তা অকস্মাৎ আমাকে শোনালো। স্বপ্ন ভেঙে জেগে উঠি, অন্ধকারে খাড়া করি কান। পাখিদের মাতামাতি শুনি মুখরিত ঐকতান। আজ এই রাত্রি শেষে বাহিরে পাখির কলরবে রুদ্ধ ঘরে বসে ভাবি, হয়তো কিছু বা শুরু হবে, হয়তো এখনই কোনো মুক্তিদূত দুরন্ত রাখাল মুক্তির অবাধ মাঠে নিয়ে যাবে জনতার পাল। স্বপ্নের কুসুম কলি হয়তো বা ফুটেছে কাননে, আমি কি খবর রাখি? আমি বদ্ধ থাকি গৃহকোণে, নির্বাসিত মন নিয়ে চিরকাল অন্ধকারে বাসা। তাই তো মুক্তির স্বপ্ন আমাদের নিতান্ত দুরাশা। জনপাখিদের কণ্ঠে তবুও আলোর অভ্যর্থনা। দিকে দিকে প্রতিদিন অবিশ্রান্ত শুধু যায় শোনা। এরা তো নগণ্য জানি, তুচ্ছ বলে করে থাকি ঘৃণা। আলোর খবর এরা কি করে যে পায় তা জানি না। এদের মিলিত সুরে কেন যেন বুক ওঠে দোলে। অকস্মাৎ পূর্ব দিকে মনের জানালা দিই খুলে, হঠাৎ বন্দর ছাড়া বাঁশি বুঝি বাজায় জাহাজ। চকিতে আমার মনে বিদ্যুৎ বিদীর্ণ হয় আজ। অদূরে হঠাৎ বাজে কারখানার পাঞ্চ জন্মধ্বনি। দেখি দলে দলে লোক ঘুম ভেঙে ছুটেছে তখনই। মনে হয় যদি বাজে মুক্তি কারখানার তীব্র শাখ, তবে কি হবে না জমা সেখানে জনতা লাখে লাখ। জনপাখিদের গানে মুখরিত হবে কি আকাশ, ভাবে নির্বাসিত মন, চিরকাল অন্ধকারে বাস। পাখিদের মাতামাতি বুঝি মুক্তি নয় অসম্ভব, যদিও ওঠেনি সূর্য, তবু আজ শুনি জনরব।